তবে যাই হোক, সুধীমণ্ডলী, শরীফুদ্দিনের কাছে আমার যে জিজ্ঞাসা ছিল, বাহ, খুব সুন্দর জবাব করেছে। আমাকে প্রশ্ন করেছে তওবা দরজা কখন বন্ধ হবে তার পুরা বিবরণ দেওয়ার জন্য। তবে পুরাপুরি বিবরণ দেওয়া সম্ভব নয়, কারণ ক্যাসেটে জায়গা হবে না, তাই সংক্ষেপে বলার চেষ্টা করব। এবার একটি গান শুনে। কান্দ না মোর বিদায় কালে রে, কান্দিলে কি হবে, ওরে কান্দিলে কি হবে, অন্তরে রাখিলে সবই পাইবা তোর কাহারে রে। কান্দ না মোর বিদায় কালে রে।
আমাকে প্রশ্ন করেছিল যে তওবার দরজা কখন বন্ধ হয়ে যাবে এবং কোন আলামতের পরে। তবে সাফা মারওয়া পর্বতটা হঠাৎ একদিন সহসা ফেটে যাবে, আপনা আপনি ফেটে যাবে। এই পর্বত থেকে একটা জানোয়ারের আবির্ভাব হবে। ওই জানোয়ারটার নাম দাব্বাতুল আরজ। এই দাব্বাতুল আরজ মানুষের মতো কথা বলবে, লেজ থাকবে গরুর লেজের মতো, পা থাকবে কুকুরের পার মতো, এইরকম বিভিন্ন পশুর রঙে তার রং থাকবে। এই দাব্বাতুল আরজ থেকে কেহই রেহাই পাবে না। মাটির নিচে গেলেও সে মাটির নিচে যাবে। এই দাব্বাতুল আরজ যন্ত্রটা, এই জানোয়ারটা পৃথিবীতে মাত্র 12 দিন থাকবে। এই 12 দিনের মধ্যে যত প্রাণী আছে পৃথিবীতে সব প্রাণীর কাছে সে যাবে। তার হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের একটা আংটি এবং আরেক হাতে থাকবে একটি আশা। যারা গুনাহগার বান্দা হবে তাদেরকে এই আংটি দ্বারা সে চিহ্নিত করে যাবে, আর যারা নেকি বান্দা হবে তাদেরকে ওই আশা দ্বারা চিহ্নিত করে দিবে। আর ওই দাব্বাতুল আরজ যেদিন থেকে আবির্ভাব হবে ওই দিন থেকেই তওবা দরজা বন্ধ হয়ে যাবে। এই ছিল তোমার প্রশ্ন উত্তর। ওরে যাইবার কালে বন্ধুর শোনে না হয় যদি দেখা, তার কাছে পাঠাইয়া দিও আমার হাতের লেখা। আমি যদি কারো কাছে কোনো দেনারো আলিম বলে মাফ করিও বিদায় যেদিন হইও রে, কাইন্দ না মোর বিদায় কাল রে, কাইন্দ না মোর বিদায় কাল রে, কাইন্দ না মোর বিদায়